বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় শুভজিৎ। তো আজকে তোমাদের বেশ কয়েকটা ত্রিকোণমিতির অঙ্ক করব, যেটা তোমাদের আপকামিং 2026-এর মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই কয়েকটা অঙ্ক আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তিনটে বোর্ডের জন্যই এই কটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। তো যারা আমার ভিডিও তোমরা দেখো রেগুলার, এবং কাঁথি এবং কাঁথির আশেপাশে যারা আছো, তারা অঙ্কগুলো ভালো করে আগে দেখবে, কিভাবে অঙ্কগুলো করছি, বারবার ভিডিওটা দেখবে, বুঝবে, তারপরে কপিতে তুলবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম অঙ্ক আছে এটা, 1 + sin θ² প্লাস 1 - sin θ² বাই এটা ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু দিস। তো যখন এই ধরনের ম্যাথ থাকবে, তাহলে এইটা কি আমাদের এলএইচএস পার্ট, আর এটা আরএইচএস পার্ট। তাহলে আমরা যদি এলএইচএস ইকুয়াল টু আরএইচএস দেখিয়ে দিতে পারি, তাহলে কমপ্লিট। তো আমরা এলএইচএস ধরে ম্যাথটা এগাই। কি আছে? এইটা আছে। তাহলে এটা কি আছে? a + b হোল স্কয়ারের ফর্মুলায় ফেলবো। তাহলে a + b হোল স্কয়ার, তাহলে 1² a²। তাহলে আমরা কি জানি? a + b হোল স্কয়ারের সূত্র কি জানি? a² + b² + 2ab। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে 1² sin² θ প্লাস 2ab। ওকে, প্লাস a - b হোল স্কয়ারের ফর্মুলা ফেলব। 1² প্লাস b² 2 × 1 × sin θ বাই নিচে যেটা ছিল। আচ্ছা, 1² = কি? 1। বেশ, নেক্সট কি আছে? ওকে, বাই এটা। তাহলে প্লাস 2 sin θ মাইনাস 2 sin θ ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি? এদিকে 1, এদিকে 1, 2, আর sin² θ। তাহলে কি পড়ে থাকলো? 2 sin² θ বাই 2 cos² θ। বেশ, তাহলে কমন কি যাবে? 2 কমন যাবে। তাহলে পড়ে থাকবে কি? 1 + sin² θ বাই 2 cos² θ। 2 2 ক্যান্সেল হলো। তাহলে এবারে একবার আমরা লিখতে পারি 1/cos² θ, আর একবার লিখতে পারি sin² θ/cos² θ। তাহলে 1/cos² θ ইকুয়াল টু আমরা কি জানি? sec² θ। আর sin² θ/cos² θ ইকুয়াল টু sin/cos ইকুয়াল টু কি জানি? tan θ। তাহলে sin² θ/cos² θ ইকুয়াল টু কি হবে? tan² θ। দেখো এবারে এখানে চলে এসো আরএইচএস এ। আরএইচএস আর এটা মিলে গেছে। তাহলে আমরা কি বলতে পারি? দিস ইজ দ্য আরএইচএস। প্রুফড। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক বলেছে প্রুভ দ্যাট 1/1 + sin θ প্লাস 1/1 - sin θ ইকুয়াল টু 2 sec² θ। এটা প্রুভ করতে হবে। তো চলো কিভাবে, কতটা সহজভাবে করা যায় আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো বারবার বলছি, এই ম্যাথগুলো বারবার কিন্তু তোমাদের বছরের পর বছর পরীক্ষায় এসেছে। তাহলে এটা কি? এই পার্টটা হচ্ছে এলএইচএস পার্ট, আর এটা আরএইচএস পার্ট। বেশ, এবারে দেখো এইটার আর এইটার এলসিএম করব আমরা। কি হবে এলসিএম এ?
1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এবারে যেমন আমরা ফ্র্যাকশনের প্লাস মাইনাস করেছিলাম ঠিক সেইভাবে করব। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে কোনটা? এইটা। তাহলে উপরে থাকলো এটা, মাঝখানে প্লাস ছিল, এটা ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে এটা 1 প্লাস সাইন থিটা। তাহলে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি 1 প্লাস 1, উপরে 2 পড়ে থাকলো, নিচে কি পড়ে থাকবে 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা, আমরা একটা ফর্মুলা ছোটবেলায় শিখেছিলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এই ফর্মুলাটা আমরা ছোটবেলাতেই জানি। তো এই ফর্মুলাটাই আছে, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে কত হলো 2 বাই, ওকে। আমাদের প্রুফ করতে কি বলেছে দিস। তাহলে আমরা আরো একটা ফর্মুলা জানি, কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে cos স্কয়ার থিটা। কি বললাম আমরা, কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি 1 জানি। তাহলে 1 মাইনাস sin থিটা sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে cos স্কয়ার থিটা। তাহলে এইটা ইকুয়াল টু কি হলো 2 বাই cos স্কয়ার থিটা। তাহলে 2 ইনটু 1 বাই cos স্কয়ার থিটা। তাহলে 1 বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি sec স্কয়ার থিটা। এইটা ইকুয়াল টু RHS প্রুফ। অঙ্কগুলো খুব সোজা, বারবার বলছি ভাই বোনদেরকে, অঙ্কগুলো খুবই সোজা যদি একটু মাথা ঠান্ডা করে বুঝতে পারো। পরীক্ষায় কোশ্চেনগুলো এলে ঘাবড়াবে না, আগে দেখবে এবং অঙ্কগুলো দেখে তোমরা যতটা পারো চেষ্টা করবে মাথা খাটানোর জলদি যে কিভাবে করা যায়। এবং আমরা কি কি জানি, কিছুই করিনি, যার যেমন ক্যালকুলেশন করতে হয় সেইভাবে ক্যালকুলেশন করেছি। তো চলো দেরি না করে নেক্সট অঙ্কে আসি। কি বলেছে, প্রুভ দ্যাট 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস sec থিটা ইকুয়াল টু sec থিটা প্রুভ করতে হবে। তো এটা কি সেম LHS, আর এটা কি RHS। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বারবার বলছি বন্ধুরা, তোমরা মন দিয়ে দেখবে কি করব, যে এই sec আর tan এর কোনো সম্পর্ক আছে কিনা আমরা দেখব। এবং এই ফর্মুলাগুলো আমাদের একদম মানে কি ঠোঁটস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, মাথায় যেন সবসময় থাকে। তাহলে sec আর tan এর কি বন্ধুত্ব আছে আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি 1 জানি। এবারে তোমাদেরকে বললাম যে হঠাৎ এই ফর্মুলাটা লিখলাম কেন, আছে তো এটা, দেখো মাথা ঠান্ডা করো আমরা দেখতে পাবো। তাহলে এবারে আমরা অঙ্কে আসি। তাহলে অঙ্কে ছিল এটা 1 প্লাস tan স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, tan স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি। এই tan থিটাটা এদিকে চলে গেল, 1টা এদিকে এলো, এই জন্য কি লিখলাম tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। এবারে তাহলে tan স্কয়ার থিটার জায়গায় আমরা বসিয়ে দিব কি sec স্কয়ার থিটা মাইনাস 1 বাই যেটা আছে সেটা লিখব, কি আছে ওকে।
নেক্সট স্টেপটা দেখো, আমরা আগের অঙ্কে কি শিখেছিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 মানে কি 1 স্কয়ার, 1 কে তো 1 স্কয়ারের মতো ভাবতে পারি আমরা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি হবে, a প্লাস b a মাইনাস b। ওকে, দেখো এটা আর এটা ক্যান্সেল হবে, হয়েছে ক্যান্সেল। তাহলে পড়ে আছে কত, ওকে। তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো কি সেক থিটা। এটাই বলেছিল আর এইচ এস। খুব সোজা, বললাম তো কিচ্ছু নেই অঙ্কগুলো, এই অঙ্কগুলো করবে 3 নাম্বার 4 নাম্বার করে পেয়ে যাবে, বললাম তো কিচ্ছু নেই। নেক্সট অঙ্কে আসছি, এবং এই ভিডিওর এটা শেষ অঙ্ক। তো কি বলেছে, sin a বাই 1 প্লাস cot a মাইনাস cos a বাই 1 প্লাস tan a ইকুয়াল টু দিস, প্রুফ করতে হবে। তো এই অঙ্কটাও কিন্তু তোমাদের ইয়ারের ম্যাথ। তো বারবার বলছি, স্যাম্পল কোশ্চেন পেপার বা ইয়ারের ম্যাথগুলো প্রত্যেককে ভালো করে প্র্যাকটিস করবে, যারা সিবিএসসি বোর্ড আর আইসিএসসি বোর্ডে পড়ছো। তাহলে এটা কি এলএইচএস, আর এটা কি আরএইচএস। তাহলে sin a বাই, আচ্ছা cot a কে কি লিখতে পারি, cos a বাই sin a। বেশ, এটাকে কি লিখতে পারি, উপরটা যা আছে তাই থাকলো, নিচেরটা কি লিখবো, tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। তাহলে sin a বাই cos a। আচ্ছা 1 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর sin এর এলসিএম কি হবে sin a। তাহলে এখানে কত পড়ে থাকবে, sin a প্লাস cos a, উপরে যেটা ছিল সেটা থাকবে। আচ্ছা cos a আর 1 এর এলসিএম কি হবে cos a, তাহলে cos a প্লাস sin a। এবারে এই sin a টা উপরে উঠবে, তাহলে sin a ইনটু sin a কি হবে sin স্কয়ার a বাই sin a প্লাস cos a। আচ্ছা cos a মাল্টিপ্লাই করলে কি হবে cos স্কয়ার a বাই cos a প্লাস sin a। ওকে, এবারে দেখো এই দুটোর এলসিএম করলে কি হবে, দুটোই একই আছে, আগে পরে আছে কিন্তু দুটো একই আছে, কারণ 2 প্লাস 3 আর 3 প্লাস 2 করলে 5ই হয়। তো sin a প্লাস cos a আর cos a প্লাস sin a দুটো একই জিনিস, তাহলে এই দুটোর এলসিএম করলে কি পড়ে থাকবে, একই জিনিস পড়ে থাকবে sin a প্লাস cos a। তাহলে উপরে তাহলে কি পড়ে থাকবে sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a। ওকে, এবারে দেখো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে উপরে কি লিখব sin a প্লাস cos a বাই sin a মাইনাস cos a বাই যেটা আছে sin a প্লাস cos a। ওকে, তাহলে এই পার্টটা দেখো আর এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি sin a মাইনাস cos a।
এবারে তোমরা RHS এ চলে আসো। RHS এ কি বলেছিল? সাইন এ মাইনাস কস এ বেরিয়েছে, সাইন এ মাইনাস কস এ। দিস ইজ দ্য RHS প্রুফ। বললাম না, ট্রাইগোনোমেট্রির এই প্রুফের দাগগুলো যেগুলো 3 নাম্বার করে আছে, অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক, খুব সোজা অঙ্ক। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব, আর বেশি দিন বাকি নেই, এই ম্যাথগুলো ভালো করে করো, প্র্যাকটিস করো। অল দ্য বেস্ট। খুব শীঘ্রই নেক্সট ম্যাথ নিয়ে আসছি।